আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নটি বোর্ড প্রশ্ন 2024-এ বরিশাল বোর্ডে এসেছিল। মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে প্রথমত বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রয় বলতে সাধারণত নিট বিক্রিকে বোঝানো হয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে, দ্বিতীয়ত নিট ক্রয়ের পরিমাণ লিখতে হবে, তৃতীয়ত অন্যান্য প্রত্যক্ষ খরচসমূহ লিখতে হবে। লিখে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচসমূহ যোগ করে তা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো আজকের প্রশ্নে বিক্রয়ের পরিমাণ আছে বিক্রয় 1,44,000 টাকা বা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে। তো আজকে প্রারম্ভিক মজুত পণ্য আছে 50,000 টাকা। দ্বিতীয়ত নিট ক্রয়ের পরিমাণ লিখতে হবে। তা আজকের প্রশ্নে ক্রয় আছে 95,000 টাকা। ক্রয় থেকে একটি সমন্বয় আছে পণ্য বিতরণ। পণ্য বিতরণ থাকলে প্রথমত ক্রয় থেকে বাদ দিতে হবে, দ্বিতীয়ত বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। আজকে পণ্য বিতরণ আছে 1,000 টাকা। 95,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দেওয়ার পর আছে 94,000 টাকা। অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আজকে আছে মজুরি খরচ। মজুরি খরচ হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়। তো মজুরি খরচ আছে 5,000 টাকা। মজুরি খরচের সাথে সমন্বয় আছে বকেয়া। বকেয়া থাকলে যোগ করতে হবে। বকেয়া মজুরি খরচ আছে 1,000 টাকা, যোগ করার পর হলো 6,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 50,000, নিট ক্রয় 94,000, মজুরি খরচ 6,000, যোগ করার পর হলো 1,50,000 টাকা। তা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। আজকের প্রশ্নে সমাপনী মজুত পণ্যের পরিমাণ আছে 20,000 টাকা, অর্থাৎ বিয়োগ সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। 1,50,000 থেকে 20,000 টাকা বাদ দেওয়ার পর আছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা হলো বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ আছে 1,44,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় আছে 1,30,000 টাকা। বাদ দেওয়ার পর আছে 14,000 টাকা। এই 14,000 টাকা হলো মোট মুনাফা, অর্থাৎ আজকের প্রশ্নে মোট মুনাফার পরিমাণ হলো 14,000 টাকা। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।